একটা লেয়ার অফ বাদুর রং, অরেঞ্জ, সিলভার। আজকে 4 মার্চ, হোলির দিন। কালকে গেছে কলকাতা ও শহরতলির দোল। এখন বাজে 5:44। ভোরের আলো ফুটে গেছে, কিন্তু ইনি এখনো বিদায় নিতে চাইছেন না। কি সুন্দর পূর্ণিমার চাঁদ। কালকে চন্দ্রগ্রহণও ছিল। ছাদের অন্য একটি প্রান্তে আমার একই ডালিয়া গাছে 2 রকমের ফুল। যেমন আগের ব্লগে বলেছি, আমার ফুলগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ওমা, এসব দেখতে গিয়ে সূর্যি মামা হঠাৎ করে উঠে পড়েছেন। ভেবেছিলাম সূর্যোদয়টা ক্যাপচার করব, হয়ে উঠল না। অন্য একদিন ট্রাই করব। নমস্কার, আমি চন্দ্রিমা। 45 ইয়ার্স অফ বিইং অসম থেকে আপনাদেরকে জানাই সুপ্রভাত এবং নমস্কার। কালকে ছিল হোলি আর আমার গলার অবস্থা খুব খারাপ, তাই নিচ থেকে নিয়ে আসলাম এই মহাঔষধি নিজের গলার জন্য। এতে আছে একটু আদা, একটু মধু, লবঙ্গ আর গোলমরিচ। এইটি মিশিয়ে আমার গলার একটা মহাঔষধ তৈরি করব। এটা ছোটবেলা থেকে আমার মা আমাদের খাওয়াতেন, যখনই ফ্যারেঞ্জাইটিস বা বিভিন্ন ধরনের গলার অসুখ বা সর্দি কাশি এ ধরনের কিছু হতো। জলটা ফুটছে। আদাটা দিয়ে ফোটালে আরও ভালো হতো, কিন্তু যেহেতু মধুটা মিশিয়ে ফেলেছি তাই আর ফোটালাম না। আসলে এমনিতেই ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার মধ্যে এই হোলির দিনকে হয় প্রচুর অনিয়ম। আর কাল আমাদের সারা রাত ব্যাপী পিকনিকও ছিল। মানে 2টোর মধ্যে সবাই ফেরত এসেছি, তাও সারা রাতই বলা যায়। মানে পাড়ার মধ্যেই পিকনিক। আমার ব্লগে ক্রমশ প্রকাশ হবে যে আমাদের পাড়াটা প্রচণ্ড একটা হুজুকে আনন্দ করা প্রাণবন্ত পাড়া। আমাদের মধ্যে এখনও পাড়া কালচারটা রয়েছে। আমরা প্রচণ্ড আনন্দ করে প্রত্যেকটি অনুষ্ঠান তো উদযাপন করি, তার সাথে আমরা খুব ভালোভাবে মিলেমিশে থাকি এবং আমাদের কোনো অনুষ্ঠানও লাগে না। অ্যাকচুয়ালি আমরা একসাথে মিলেমিশে থাকতে প্রচণ্ড ভালোবাসি। জলটা প্রচণ্ড গরম, কাঁচের বোতলে ঢালবো না। আপাতত ওই জিনিসগুলো দিয়ে রাখি এর মধ্যে, বোতলের মধ্যে। জলটা এসে আমি ঢালছি। একটু গিয়ে বাগানে দেখে আসি, বাগানের শুকনো ফুলগুলো কীরকম অবস্থায় আছে। সব শুকনো ফুলগুলো তুলি। বসন্তকালটা কিন্তু খুব একটা ভালো আমার লাগে না, মানে শীতকালের মতন অত ভালো লাগে না। সকালে উঠে একটু ঠান্ডার আমেজ থাকে, যদিও খুব গরমই। আর আমাদের মতন এরকম গ্রীষ্মপ্রধান দেশে গরমকালটা তো অবশ্যই খুব একটা প্রিয় নয়, অন্তত আমার প্রিয় নয়। সবাই হোলি কেমন কাটালেন? কোথা থেকে দেখছেন কমেন্ট করুন। আমার এই ব্লগটা প্রচণ্ড নতুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আমার পরিবারের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কী ধরনের ব্লগ দেখতে চান আপনারাই সাজেস্ট করুন, সেরকম ধরনের ব্লগ পোস্ট করব। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানান, খুব ভালো লাগবে। সেই জারবেরা গাছে কুড়িয়ে এসেছিল, সেই জারবেরা ফুল দুটি।
আপাতত আমার হাতের অবস্থা এরকম। এবার শোনাবো কালকের একটি ব্লগ যেটা আমার মেয়ে রেকর্ড করেছে। হ্যাপি হোলি গাইজ। আমার মুখটা কারেন্টলি এরকম। আফটার 30 বাকেটস অফ ওয়াটার আমরা মুখে ঢেলেছি দুম করে। তারপর 100টা লেয়ার অফ বাদুর রং, অরেঞ্জ, সিলভার, গোল্ডেন সব কিছু মেখে নিয়েছিলাম আমরা। আমার হাতের অবস্থা এরকম। আমার জামা কাপড় পুরো চুপসে গেছে, মানে কিছু করার, মানে আমার ভেতরে আমার এখন এত ডেলা রং আছে, তো আমার গলা বসে গেছে 3 দিন পর হোলি খেলে। আর আমার এই যে মানে এই হাত এরকম আর হাত এরকম। আরে এবার আমি চানে যাব। চট করে ব্রেকফাস্টটা সেরে নেব। কালকে প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে ডেফিনেটলি, তো একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেটা ডাবের জল দিয়ে খাবো আপাতত। এরপর রান্না বসিয়ে দেবো। কালকের রান্না মোটামুটি রয়েছে, কেননা পিকনিকটা তো সাডেন প্ল্যান ছিল, তো তরকারি সমস্ত রয়েছে, শুধু একটু তেল কই করবো ভাবছি। কই মাছগুলো ভেজে নিয়েছি। এইবার একটুখানি ওই তেলেই জিরে ফোড়ন দেব আর 2টো পাকা লঙ্কা ফোড়ন দেবো। মিনওয়াইল যেগুলো জেনারেল মশলাগুলো হয়, আদা, জিরে, ধনে, হলুদ আর লবণ, অবশ্যই অনেকটা শুকনো লঙ্কার গুঁড়ো। তেলকই একটু ঝালঝালি পছন্দ করি আমরা। আমি এখানে 2 চামচ মানে 2 টিস্পুন আর কি লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন স্বাদ মতন, বাকি ধনে জিরে 1 টিস্পুন করে। একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা দিয়ে দেবো। বাটিটুকু ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার কষতে থাকবে। ঢাকা দিয়ে দিলাম। একটি পাত্রে জল গরম করে নিচ্ছি। ঢাকা সরিয়ে দেখে নেব মশলাটা কষে গেছে এবং আলু ঠিক মতন সেদ্ধ হয়ে গেছে নাকি। আমি 4টি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তেলকই আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো বাটা। আমি টমেটো বাটাটা বেটে তারপর একটু কষিয়ে রেখেছি, সেটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনিও দিয়ে দেবো। সামান্য একটু জল দিলাম, শুকিয়ে উঠছিল বলে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাছের গায়ে ভালো মতন মশলাটা মিশে গেলে উপর দিয়ে সেই গরম জলটা দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। মাছটাও তাতে সেদ্ধ হয়ে যাবে। এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। আমি তেলকইতে পেঁয়াজ, রসুন বা গরম মশলা কোনো কিছুরই ব্যবহার করি না।
ওটাও এক ধরনের রেসিপি হয়, তবে আমরা জ্যান্ত কই মাছের একদম একদম টাটকা এইভাবে রান্না করা পছন্দ করি। তৈরি আমাদের লাল লাল ঝাল ঝাল তেলকই। রইল হোলি খেলার আরও কিছু ক্লিপিংস এবং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট সেকশনে জানান। নমস্কার, ভালো থাকুন সকলে।